আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব স্পেশাল ওয়ার্ডের 4 নাম্বার রুলটি নিয়ে। আর 4 নাম্বার রুলটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। আর হোয়াট ইজ ইট লাইক হচ্ছে বাংলা হচ্ছে কোনো কিছু করার অনুভূতিটা কেমন হয় সেটা বোঝায়। আর হোয়াট ইজ ইট লাইক এখানে হচ্ছে এক পাশে ফাঁকা থাকবে। আমরা আগের নিয়মটা দেখেছি, হোয়াট ডাজ আর মাঝখানে একটা নাউন বলবে আর লুক লাইক, যেখানে দুই পাশে ফাঁকা থাকতো। কিন্তু হোয়াট ইজ ইট লাইক এর ক্ষেত্রে এক পাশে ফাঁকা থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে, এবং এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার অনুভূতি বোঝাবে, কেমন হয় সেটা বোঝাবে। আমরা শর্টকাটের মাধ্যমে বিষয়টা দেখি যে হোয়াট ইজ ইট বা হোয়াট ইজ ইট প্লাস লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ বসে, তাহলে এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো শূন্যে ভ্রমণ করিনি। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে লাস্টে কোশ্চেন বোধক মার্ক আছে আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে। আমরা হোয়াট ইজ ইট লাইক নিতে পারি। তাহলে যে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো শূন্যে ভ্রমণ করিনি। যে হোয়াট ইজ ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, যে আকাশে ভ্রমণ করার অনুভূতিটা কেমন বা কেমন লাগে, এরকম কিছু বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে হচ্ছে ড্যাশ আছে সুইমিং ইন দ্য রিভার, কোশ্চেন বোধক চিহ্ন আছে। তাহলে এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে অথবা লাস্টে কোশ্চেন বোধক আছে, এক পাশে ফাঁকা আছে। আমরা হোয়াট ইজ ইট লাইক নিতে পারি। হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, যে নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন বা নদীতে সাঁতার কাটলে কেমন লাগে, এরকম কিছু বোঝাতে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট ইজ ইট লাইক এর মধ্যে পার্থক্য বুঝলাম। যে হোয়াট ডাজ লুক লাইক হলে দুই পাশে ফাঁকা থাকবে, আর হোয়াট ইজ ইট লাইক থাকলে এক পাশে ফাঁকা থাকবে।